আজকের মধ্যে রেজাল্ট চাই, না হলে আমরা রাজপথ ছাড়বো না। দরকার হলে রেজাল্ট নিয়ে আমরা এখানেই ইফতার করব, এখানেই রোজা রাখবো, এখানেই সেহরি করব, সব রাজপথেই করব। আমরা রাজপথ ছাড়বো না, আমাদের রেজাল্ট আমাদের চাই। আমাদের দাবি হচ্ছে অতি দ্রুত আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক। বিলম্বিত করছে তারা, সেটাই তো আমরা জানতে এসেছি। মানে যৌক্তিক কারণগুলো কি, কেন তারা এতক্ষণ আমাদেরকে ভাবে ঘুরাচ্ছে, আমাদেরকে ভাবে খাটাচ্ছে, সেটা জানতে আমরা এসেছি যে এত বিলম্বিত করার কারণটা কি। এবং যেহেতু 3 মাস, অলমোস্ট 3 মাসের বেশি পার হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখন আজকের মধ্যে রেজাল্ট চাই, না হলে আমরা রাজপথ ছাড়বো না। দরকার হলে রেজাল্ট নিয়ে আমরা এখানেই ইফতার করব, এখানেই রোজা রাখবো, এখানেই সেহরি করব, সব রাজপথেই করব। আমরা রাজপথ ছাড়বো না, আমাদের রেজাল্ট আমাদের চাই। কারণ আমরা এখানে কোনো বিশৃঙ্খলা করছি না, কিছু করছি না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আর এটা আমাদের যৌক্তিক দাবি। কারণ 30 নভেম্বর ভাইবা পরীক্ষা শেষ হয়েছে, পরের দিনে রেজাল্ট পাওয়ার কথা, আমাদের রেজাল্ট রেডি। সেখানে কেন আমাদেরকে 3 মাস প্লাস হয়ে গিয়েছে, সেখানে কেন এখন এত কালক্ষেপণ ঘটাচ্ছে, সেটা আমরা জানতে এসেছি। ধন্যবাদ। আমরা বিভিন্ন বার থেকে ভাইবা রেজাল্ট প্রত্যাশী যারা সবাই এখানে আসছি। আমাদের দাবি মূলত যে আমরা বিগত নভেম্বরে আমরা ভাইবা পরীক্ষা দিয়েছি। ভাইবা পরীক্ষা দেওয়ার পর গতানুগতিক সাধারণত হয় কি যে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়, বাট আমাদের 3 মাসের অধিক সময় পার হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের ভাইবা চলাকালীন সময়ে আরেকটা এমসিকিউ ডেটও দিয়েছিল, তো ওইটা স্থগিত করেছে। পরন্তু আমাদের ভাইবা রেজাল্ট তো দেয় নাই, বরং এটাকে মানে ঝুলিয়ে রেখে আমাদেরকে রেজাল্টটা দিচ্ছে না। এবং আমরা আমাদের দাবি হচ্ছে অতি দ্রুত আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক। এটা যখন পাবলিশ করা হবে, আমরা আমাদের রেজাল্ট যাই হোক সেটা পাবলিশ করেন। আমরা আমাদের দাবি এইটুকুই, অতি দ্রুত আমাদের রেজাল্ট প্রকাশ করা হোক এবং আমাদের এই জটিলতা যেন নিরসন করে দেওয়া হয়। বার কাউন্সিলের প্রতি আকুল আবেদন, আপনারা আমাদের এই কাঙ্ক্ষিত রেজাল্ট পাবলিশ করুন এবং কোর্টের বারান্দায় আমরা আমাদের এই শিক্ষানবিশ পরিচয় আর থাকতে চাই না। এত কঠিন ধাপ পার হয়ে, এটা সকলেই জানে, সবাই জানে, যারা শিক্ষিত অশিক্ষিত সবাই জানে যে বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতি অত্যন্ত জটিলতার মধ্যে দিয়ে একজন অ্যাডভোকেট হতে হয়। আমরা সেই ধাপ পেরিয়ে এসেছি। আমরা এমসিকিউ পরীক্ষা দিয়ে এসেছি, আমরা রিটেন পরীক্ষা দিয়ে এসেছি, ভাইভা ফেস করেছি। এখন এটা কোন অদৃশ্য কারণে এটা আমরা কোনো ব্যাখ্যা পাচ্ছি না। আর এটা পাবলিশ হওয়ার মতো জিনিস, এইটা আমাদের ন্যায্য হিস্সা আমরা চাই। আমরা অন্য কোনো ধরনের দাবি নেই। আমাদের রেজাল্ট যা আছে তাই আপনারা পাবলিশ করেন। এবং অসংখ্য এই রেজাল্ট প্রত্যাশী 8,000 এদের যে দুঃখ মর্মবেদনা, এইটা ভুক্তভোগীর পরিবার ছাড়া কেউ বলতে পারবে না। এবং আমরা অত্যন্ত লজ্জাকর একটা সময় অতিবাহিত করছি। আমরা কোর্টের বারান্দায় আমরা কাজ করছি, আমরা কোর্ট ফাংশন করছি, বাট আমাদের কোনো আইডেন্টিফিকেশন নেই। আমরা চাই আমাদের অতি দ্রুত এই রেজাল্টটা দিলেই যারা মেধাবী, যারা প্রাপ্যতার ভিত্তিতে যারা রেজাল্ট পেয়ে যাবে, তারা কোর্ট ফাংশন করবে, অ্যাডভোকেট হিসেবে কাজ করবে। আমরা এইটুকুই চাই। আমরা চাই না যে সবাই একেবারে পাশ করে দিন, যার প্রাপ্য যেটা সেটা আপনারা দিবেন। আমরা বার কাউন্সিলের কর্তৃপক্ষের প্রতি সবিনয়ে আবেদন করছি যে আমাদের এই ন্যায্য দাবি আপনারা পূরণ করুন। এটাই আমাদের একান্ত আকুতি। এই আপনি কথা বলুন।